हाई फ्रेंड्स আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি এক ডিনার রেসিপি তোমাদের সামনে রান্না করে দেখাবো। রুটি বা পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই আন্দাজ করেছো তোমরা। পনির রেসিপি, তার সাথে একটু বাটার, এক কথায় বাটার পনির রান্না করব। এইভাবে রান্না করলে ছোট সবাই খেতে পারবে। আর একবার এই বাটার পনির যে খাবে আবারও নেক্সট টাইমে খেতে চাইবে। আমি পরোটার সাথে এই পনির রেসিপি পরিবেশন করব রাতের ডিনারে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তার আগে ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বটনটাও অন করে রাখার অনুরোধ করছি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিও একটা অবশ্যই লাইক করবে। তো চলো ভিডিওতে যাই। তো ফ্রেন্ডস দেখো, আমি এই বাটার পনির রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আর পনিরটা আমি এইভাবে পিস করে নিয়েছি, দেখো এরকমভাবে পিস করে নিয়েছি। আর পনিরটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে চলো রান্না করতে করতে আমি সবটাই বলে দেব। তো এখন ভিডিওটা শুরু করি চলো। তো বাটার পনির রান্না করার জন্য প্রথমেই যেটা করতে হবে, বাটার একটু কড়াইতে আমি বাটার দিয়ে দিচ্ছি আর পনিরটা ওই বাটারের সঙ্গে ভেজে নিচ্ছি। আমি দেখো কেটে রাখা পনিরগুলো আমি এই বাটারের সঙ্গে দিয়ে দিচ্ছি। বাটারের সঙ্গে পনির আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজার দরকার নেই। এখন আমি এই পনিরের টুকরোগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। আরও একটু বাটার দিয়ে দিচ্ছি, আর ওই বাটারের সঙ্গে দিয়ে দিচ্ছি, দেখো এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, 2টো লবঙ্গ, 4টে এলাচ আর 1 টুকরো আমি জায়ত্রী ফুল নিয়েছি। এগুলো সব দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখানে আছে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। আর এখানে আছে 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আর আছে 1 চামচ আদা পেস্ট। এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে, এখানে আমি কিছুটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, ওই বাটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আর ওই বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি আমি। মশলা আর পনির সিদ্ধ করার জন্য আমাকে আরও একটু জল দিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ব্ল্যাক পেপার গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা কিচমিচ। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো বন্ধুরা, খুব সহজেই বাটার পনির আমার রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু অল্প একটু বাটার। এখন গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করবার জন্য একদমই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই। আবার দেখা হবে নেক্সট ভিডিও।